চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। সময়ের সাথে সাথে দুদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে এ সম্পর্কে নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি সহ উন্নয়ন চুক্তিতে নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। অনেক চুক্তি হয়েছে, তো এইটার টাইমও খুব কম। আমাদের ওই ক্ষমতাটা আছে কিনা, আমাদের দক্ষতা আছে কিনা, আমাদের জ্ঞান আছে কিনা, ওইগুলো এতগুলো এটা করা বিভিন্ন সেক্টরে, এটা একটা প্রশ্ন আমাদের। তো যদি এটা আমার মনে হয় যে আমরা পারি, তাহলে আমরা লাভবান নিশ্চয়ই হব আর কি। কারণ মনে রাখবেন, এই টাকাটা ফেরত দিতে হবে 2% রেট অফ ইন্টারেস্ট ওভার লাইবর। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলাও একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিবিদরা। বাংলাদেশ এবং চীনের সুসম্পর্ক, এইটা দুই দেশের অনুকূলে হলেও বাংলাদেশ চীন সম্পর্ক বিকশিত হোক, সেইটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে। তাদের সেই চেষ্টাকে প্রতিহত করা না গেলে আমরা কিন্তু এই ধারাটাকে অগ্রসর করতে পারবো না। কিন্তু সরকার সেটা পারবে কিনা সেটা নির্ভর করে তার রাজনৈতিক সদিচ্ছা এবং সিদ্ধান্তের উপরে। চীন জনবহুল দেশ বলে অর্থনৈতিক বাজার সম্প্রসারণে যেমন সুযোগ রয়েছে, তেমনি সম্পর্ক ভাঙতে আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।